দিল্লি থেকে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। জানিয়ে দিব ডাকসু নির্বাচনে ছাত্রদলের এমন ভরাডুবির কারণ কি। এদিকে অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন বলছেন ভিপি প্রার্থী আরিফুজ্জামান। জানাবো ছাত্র সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলছেন ডক্টর জাহিদ। এবং সর্বশেষ জানাবো নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী বলছেন দুদু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লি থেকে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। নির্বাচন বানচালে আওয়ামী লীগ দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ, তবে জনগণ তা প্রতিহত করবে, তখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ জন্মের পর থেকে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। ভারতে বসে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলছে, যেসব কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। শেখ হাসিনা যদি ক্ষমতা চেয়ে বলতো আমরা ভুল করেছি, শেখ হাসিনা যদি ক্ষমা চেয়ে বলতো আমরা ভুল করেছি, কিছু ভালো লোককে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতে, তাহলে ভালো হতো। দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি ডক্টর ইউনূসের দায়িত্ব হবে নিরপেক্ষতা বজায় রাখতে, তাদের সরিয়ে দেওয়া, তা না হলে প্রশ্ন উঠবেই। তিনি বলেন, নির্বাচন হওয়া নিয়ে সবার সমর্থন করা উচিত, অন্যথায় এই জাতি চরম বিপদের সম্মুখীন হবে, যেটা কাটিয়ে ওঠা এই জাতির জন্য সম্ভব হবে কিনা সন্দেহ আছে। ডাকসু নির্বাচনে ছাত্র দলের এমন ভরাডুবির কারণ কি? ডাকসু নির্বাচনে অংশ নেবে কিনা এই নিয়ে শুরু থেকেই এক ধরনের দ্বিধা ও অনিশ্চয়তার মধ্যে ছিল জাতীয়তাবাদী দল, ছাত্র দল। প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো যখন ক্যাম্পাসে নানাভাবে তৎপরতা চালাচ্ছে, তখনও ছাত্রদল নিজেদের প্যানেল ঘোষণা করতে পারেনি। ভিপি পদে প্রার্থী কে হবেন সে বিষয়ে সংগঠনটির কর্মী সমর্থকদেরও স্পষ্ট কোনো ধারণা ছিল না। ভোটের মাত্র 20 দিন আগে প্যানেল ঘোষণা করে ছাত্রদল। পর্যাপ্ত প্রস্তুতি না থাকা, সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং প্রচারণা কৌশল কি হবে তা নির্ধারণের ক্ষেত্রেও ছাত্রদলের মধ্যে সঠিক সমন্বয় দেখা যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর গত এক বছরে ছাত্র শিবির যেভাবে তাদের দুই নেতা আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদকে ক্যাম্পাসে নানাভাবে ফোকাস সামনে আনা করেছে, ছাত্র দল সেই অর্থে তাদের কোনো নেতাকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে পারেনি। উল্টো ভিপি পদে ছাত্র দলের হয়ে কে নির্বাচন করবেন সেটি ভোটের তফসিল ঘোষণার পরেও নিশ্চিত করে কেউ জানতে না। তবে ওই দুই নেতা এটিও বলেছেন, আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ। 15.5 বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল প্রকাশ্যে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। বারবার ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। অন্যদিকে পরিচয় লুকিয়ে আরেকটি সংগঠনের অনেক নেতাকর্মী ক্যাম্পাসে অবস্থান করতে পেরেছিলেন। গোপনে সাংগঠনিক কার্যক্রমও পরিচালনা করে গেছেন। প্রার্থী ঠিক করতে দেরি হওয়ার পাশাপাশি প্রচারের ক্ষেত্রেও ছাত্রদল কোনো চমক দেখাতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল যেভাবে প্রচার চালিয়েছে তা শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারেনি। অন্যদিকে হলগুলোয় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী নয়। অন্যদিকে ডাকসুতে ছাত্রদলের প্যানেলে থাকা অনেক প্রার্থী শিক্ষার্থীদের কাছে সেভাবে পরিচিতও ছিলেন না। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এক নেতা নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ এখন মাঠে না থাকার উপরও একটি সক্রিয় দায়িত্বশীল ছাত্র সংগঠনের ভাবমূর্তি তৈরি করতে পারেনি ছাত্রদল। এই সময় ক্যাম্পাসে ছাত্রদলের উপস্থিতি ছিল সীমিত, কর্মসূচি ছিল দুর্বল আর সাংগঠনিকভাবে এখনো অগোছালো। অন্যদিকে শিবির প্রার্থীদের শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে গড়ে তুলেছে, পরিকল্পনা ও লক্ষ্য ঠিক করে মাঠে সক্রিয় থেকেছে শিবির। ডাকসু নির্বাচনের ফলও পেয়েছে তারা। শিবির কার্যত গত বছরের 5 আগস্টের পর থেকে প্রস্তুতি নিয়েছে, তাদের প্রার্থী আগে থেকে নির্ধারিত ছিল। অন্যদের তুলনায় তারা সব দিক থেকে এগিয়ে ছিল। তারা 1 বছর ধরেই ক্যাম্পেইন করে সবার কাছে পৌঁছাতে চেষ্টা করেছে। অন্যদিকে ছাত্রদলের নেতারা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও জানতেন না তারা কারা প্রার্থী হচ্ছেন। ডাকসু নির্বাচনের ফলাফলের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, কেন ফলাফল এমন হলো তা নিয়ে আমরা কাজ করছি, এমন ফলাফলের কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা ডাকসু নির্বাচনের আগে জুলাই নিয়ে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য এখন দলীয় পদ স্থগিত ফজলুর রহমানের একটি বিতর্কিত মন্তব্য শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। এর নেতিবাচক প্রভাব ভোটের ফলাফলে পড়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের পর গত 1 বছরে দেশের বিভিন্ন এলাকায় খুন, চাঁদাবাজি, লুটপাট, মারামারি, দখল সহ বিভিন্ন অনিয়মের ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মীর নামে এসেছে।
তবে অনিয়মের বেশ কিছু ঘটনায় নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। কিন্তু বিএনপির অনেক নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ডের কিছুটা হলেও প্রভাব ডাকসু নির্বাচনে পড়েছে, এমন আলোচনাও ক্যাম্পাসে আছে। অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন, বলছেন বিপি প্রার্থী আরিফুজ্জামান। অনিয়ম ও অব্যবস্থাপনায় এবং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণে প্রশ্নবিদ্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন। তবে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ক্ষমতার ভারসাম্য আনার স্বার্থে আমরা মনে করি খারাপ নির্বাচন হলেও জাকসু না থাকার চেয়ে ভালো। আজ শুক্রবার রাত 1:30টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরামের সহসভাপতি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল। সংবাদ সম্মেলনে আরিফুজ্জামান বলেন, আমাদের আশা ছিল সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু নির্বাচন আয়োজনে প্রস্তুতিমূলক কার্যক্রমের শুরু থেকে নানা রকম অসঙ্গতি লক্ষ্য করা যায়। তফসিলে ঘোষিত মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখের আগের দিন গভীর রাতে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ায় নির্বাচন কমিশন। এভিপি প্রার্থী বলেন, ভোটের ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের বেশ কয়েকদিন পর একটি প্যানেলের ভিপি প্রার্থীদের বাতিলের নজিরবিহীন ঘটনা এবং পরবর্তীতে আইনি নানা প্রক্রিয়ায় নির্বাচন হয়ে অনিশ্চয়তা তৈরি করে। সেই সঙ্গে ব্যালট পেপার ছাপানো নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে। ডোপ টেস্টের নিয়ম রাখা হলেও সকল প্রার্থী ডোপ টেস্টের করিয়েছেন কিনা সেটি এখনো জানানো হয়নি বলে অভিযোগ করেন আরিফুজ্জামান। তিনি বলেন, নির্বাচনের দিন পার হয়ে গেলেও ডোপ টেস্টের ফলাফল এখনো পাওয়া যায়নি। যদি বিজয়ী কোনো প্রার্থীর ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসে তাহলে যে জটিলতা তৈরি হবে সে বিষয়ে সুরাহার সুনির্দিষ্ট কোনো উপায় জানাননি নির্বাচন কমিশন। আরিফুজ্জামান বলেন, অধিকাংশ হলে ভোট প্রদান শেষ হতে দেওয়া হয়নি। কোনো অমোচনীয় কালি যেসব হলে দেওয়া হয়েছে সেসব কালিও সহজেই উঠে গেছে। অধিকাংশ ক্ষেত্রে ভোটার তালিকায় নামের পাশে ভোটারের ছবি ছিল না। কাজী নজরুল ইসলাম হল সংসদের ব্যালট পেপার 3 জনকে ভোট দেওয়ার জায়গা থাকার কথা থাকলেও একজনকে ভোট দেওয়ার জায়গা ছিল, ফলে ব্যালট পেপার লিখে ভোট দিতে হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, বলছেন জাহিদ। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার সকালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে যে নির্বাচন হচ্ছে এটি নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল বৃহস্পতিবার যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সেখানে শুধু ছাত্র দলের কথা কেন বললেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, এমনকি শিক্ষক পর্যন্ত অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। কাজে আমাদের বক্তব্য থাকবে সুস্পষ্ট। তিনি বলেন, দেশের মানুষ 2009 সালে ভোট দিতে পেরেছে, 2014 সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 2018 সালেতে 3 দিনের ভোট রাতে হয়েছে, 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে, 2024-এর আমির নির্বাচন হয়েছে। কাজে বাংলাদেশ মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্টদের তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্নের আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে। নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলগুলো সরে যাবে। ডাকসু নির্বাচন পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক তরিকুল ইসলাম এবং জাকসুতে নির্বাচন দায়িত্ব পালনের সময় শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করেন জাহিদ হোসেন। এজেডএম জাহিদ হোসেন বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কোনো বিভাজন আপনাকে শক্তিশালী করবে না। মনে রাখবেন, ঐক্যবদ্ধভাবে থাকার কারণে স্বৈরাচার পালিয়েছে। স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবে, যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলেই পরিগণিত হবে না। নির্বাচন ঠেকাতে নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী, বলছেন দুদু। নির্বাচন ঠেকাতে একটি গোষ্ঠী নতুন বয়ান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলছেন, কিভাবে জাতীয় নির্বাচন ঠেকানো যায় এর জন্য নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী। তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই। শুক্রবার দুপুর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিনিধি সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। দুদু বলেন, বিগত সময়ে নির্বাচন নামে ভণ্ডামি হয়েছে। নির্বাচন নির্দিষ্ট সময় না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে। বাংলাদেশে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই বলে দাবি করেন বিএনপি শামসুজ্জামান দুদু। দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দুদু। বলেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছুই ফয়সালা হবে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।